15,000 টাকার কোর্স ফ্রি পেয়েছেন। আপনাকে এটা মনোযোগ দিয়ে করতে হবে। আসলে আপনার ক্লাসের জন্য অপেক্ষাতেই থাকা হয়। থ্যাংক ইউ। ওকে, আমরা আজকে একটা মজার গল্প দিয়ে আমাদের ক্লাসটা শুরু করতে যাব। যে এক বাবা ছিলেন যার অল্প টাকা। তো সে তিনি একদিন অফিস থেকে ফিরে আসলেন একটা কলা নিয়ে। এখন তার একটা ছেলে বড়, প্রায় 5-6 বছর বয়স, একটা মেয়ে যার বয়স 4 বছর 5 বছর। তো দুই ভাই বোনের মধ্যে একজন বড় ভাই, একজন ছোট বোন। এখন এই কলাটা কে পাবে? দুজনেই কিন্তু কলাটা চাচ্ছে। এই কলাটা কে পাবে? তো বেসিকলি বড়রা হয় কি উদার মনে, ওপেন মাইন্ডেড। তো কি করলো, শেষ পর্যন্ত কিন্তু বড় ভাই স্যাক্রিফাইস করলো, ছোট বোনকে সেই কলাটা দিয়ে দিল। তাহলে ফাইনালি এই কলাটা পাচ্ছে কে? ছোট বোন কলাটা পাচ্ছে। তো দেখেন যে এখানে হচ্ছে আমরা প্রথম যে ভাওয়ালটা, যখন আমরা একটা ওয়ার্ড পাবো, তখন ফার্স্ট স্টেপ হচ্ছে কি, যে প্রথমে কি ভাওয়াল আছে। যেমন এখানে আছে ভাওয়াল এ, এবং নেক্সট ভাওয়াল কে আছে? ভাওয়াল আই। তো আমরা ধরবো যে প্রথম ভাওয়াল, যেহেতু সে প্রথমে এসছে, সেহেতু এ হচ্ছে বড় ভাই আর আই হচ্ছে ছোট বোন, এবং তাদের মাঝে এসটা হচ্ছে ব্যানানা, একটা ব্যানানা। তো এই যে এসটা আছে, এই ব্যানানাটা কে পাবে? এ পাবে নাকি আই পাবে? বাবা কাকে দিবে? তো আমরা ইতিমধ্যেই জেনেছি যে যদি মাঝখানে একটা কলা থাকে, মানে একটা কনসোনেন্ট থাকে, তাহলে সেই কনসোনেন্টটা আমরা ছোট বোনকে, মানে পরের ভাওয়েলকে দিয়ে দিব। তাহলে আমরা কোথায় ভেঙে দিব? ঠিক এই জায়গাটাতে ভেঙে দিব। তাহলে উচ্চারণ আসবে কি? সঠিক প্রোনাউন্সিয়েশন কি আসবে? এখন এটা আসলে কি ধরনের ভাওয়েল? এখানে এখানে যেহেতু এর ডান পাশে আর কিছুই নাই, সে হচ্ছে ওপেন মাইন্ডেড, মানে ওপেন ভাওয়েল। এবং ওপেন ভাওয়েল দিয়ে যে স্লেবলটা হলো, এটাকে আমরা বলবো ওপেন স্লেবল। এবং যেহেতু এসটা পরে চলে আসছে, এখানে আইটা মাঝখানে পড়েছে, এবং এই ভাওয়েলটা পরে একটা কনসোনেন্ট আছে। তো এই জন্য, যেহেতু এই ভাওয়েলটা ক্লোজ ভাওয়েল, ভাওয়েলের পরে একটা কনসোনেন্ট আছে, তাই এই ক্লোজ ভাওয়েল নিয়ে যে স্লেবলটা হবে, সেটা হবে ক্লোজ স্লেবল। তাহলে যেহেতু এটা ওপেন স্লেবল, ওপেন স্লেবলের এ কি উচ্চারণ নিবে, কি সাউন্ড নিবে? এ এ লং সাউন্ড নিবে। মানে এ এর লং সাউন্ড কোনটাকে বলা হয়? ভাওয়েল গুলার নিজের নামটাকে বলা হয় লং সাউন্ড। যেমন এই ভাওয়েলটার নাম কি? এই, এই, এ হস্যই, এই। তাহলে বে, বে। আর এইখানে হচ্ছে এস আই সি, সিক। তাহলে এটার উচ্চারণ কি হলো? বেসিক। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা একটা ওয়ার্ডের মধ্যে প্রথম ভাওয়ালটাকে খুঁজে বের করব, তারপরে সেকেন্ড ভাওয়ালকে খুঁজে বের করব, তারপরে আমরা দেখব যে এইটাকে আমরা স্লেবল টাইপটা কি। এখানে একটা কনসোনেন্ট আছে, ফলে একটা কনসোনেন্ট কি হবে? পরের ভাওয়ালের সাথে, মানে ছোট বোনের সাথে ছোট বোন সেটাকে পাবে। এখন অনেক সময় হয় কি, যে না, বড় ভাই আর কোনোভাবে মেনে নিচ্ছে না, মানে তার আর সহ্য হচ্ছে না, তার একটা ব্যানানা চাই। তখন অনেক সময় কি হয়, দেখতে হয়, যদি বড়জন খুবই কান্নাকাটি করে,
সে যদি অস্থির হয়ে যায় তখন কি করবে বাবা? বাবা হচ্ছে বড় ভাইকে সে বানানাটা দিবে। এখানে লাইক দেখেন, যদি সেকেন্ডার ক্ষেত্রে আমরা দেখি, এখানে কি ভাওয়েল আছে? আই। নেক্সটে কি ভাওয়েল আছে? আই। তাহলে এখানে বড় ভাই আই, ছোট বোন আই। তাহলে এখন মাঝখানের যে ব্যানানা, যেটাকে আমরা কনসোনেন্ট বলছি, এই ব্যানানা কে পাবে? তাহলে বাবা যদি বাবা যদি ছোট বোনকে দিয়ে দেয় ব্যানানাটা, তাহলে কি হচ্ছে এখানে? আমরা জানি যে যদি ওপেন ভাওয়েল হয়ে যায় তাহলে সেটা লং সাউন্ড নেই। তাহলে আয়ের লং সাউন্ড কি? আয়ের নিজের নাম হচ্ছে আই। তাহলে এখানে সে সাউন্ডটা নিবে আই। তাহলে ভ, ভ, আই, ভাই। আর এখানে এস, আই, টি। তাহলে এখানে এখানে তো আই সাউন্ড নিবে না, যেহেতু এটা ক্লোজ লেভেল হয়ে গেছে। তাহলে এখানে সাউন্ড নেবে কি? ই। তাহলে জি, আই, টি, জিট, ভাই, জিট। তাহলে কি হচ্ছে? হচ্ছে না। মানে বড় ভাই এটা মেনে নিচ্ছে না যে গলাটা ছোট বোনকে দিয়ে দেওয়া হবে, মানে পরের কনসোনেন্টের সাথে দিয়ে দেওয়া হবে। তখন কিন্তু এই ওয়ার্ডটা সঠিক সঠিক সাউন্ড দিচ্ছে না, মানে স্বাভাবিক থাকছে না। তখন আমরা কি করব? তখন আমরা এই এসটাকে বড় ভাইয়ের দিকে দিব, মানে আগের ভাওয়েলের দিকে দিব। আগের ভাওয়েলের দিকে দিলে কি হবে? এটা ক্লোজ লেবল হয়ে যাবে। ক্লোজ লেবল হয়ে গেলে তখন কি এটা আর আই সাউন্ড নেবে না, তখন ই সাউন্ড নেবে। তাহলে কি হলো? ভি, ই, এস, ভি, ভিস। ই, ঠ, ইট। তাহলে হচ্ছে কি? ভিজিট, ভিজিট, ভিজিট। তাহলে কি হচ্ছে? আমরা কি দেখলাম? যে আমরা যখন একটা ওয়ার্ডকে ভাঙবো বা একটা ওয়ার্ডকে ডিভাইড করব, স্প্লিট করব, তখন প্রথম ভাওয়ালটা দেখব এবং পরের ভাওয়ালটা প্রথমে দেখব। তারপরে দেখব যে মাঝখানে কয়টা কনসোনেন্ট আছে, মানে ব্যানানা আছে। এরপরে আমরা ডিসাইড করব এই ব্যানানাটাকে একবার আমরা পরের ভাওয়েলের সাথে দিয়ে দেখব যে উচ্চারণটা ঠিকঠাক থাকছে কিনা। এরপরে যদি ঠিক থাকে তাহলে ওকে। তাহলে শুরুতে কি করব? শুরুতে আমরা ছোট বোনকে, মানে পরের ভাওয়েলকে আমরা দিয়ে দিব। যদি সেটা ঠিকঠাক না থাকে তাহলে আমরা কি করব? আমরা সে ভাওয়েলটাকে, কনসোনেন্টটাকে আগের ভাওয়েলের সাথে দিব, তখন ঠিক আসবে। তাহলে আমরা এবার নেক্সট দেখব যে এবার পরের দিন বাবা দুইটা বানানা নিয়ে আসছে। এখন এই দুইটা বানানা কি পাবে? খুবই সহজ। একটা বড় ভাই পাবে, একটা ছোট বোন পাবে। তো দেখা যাক কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। এই যে একটা বড় ভাই পেয়েছে, একটা ছোট বোন পেয়েছে। তাহলে আমরা এখানে প্রথম ভাওয়েলটাকে কি বলছি? বড় ভাই। দ্বিতীয় ভাওয়েলটাকে বলছি ছোট বোন। আর মাঝখানে যে কনসোনেন্ট থাকবে সেগুলোকে আমরা বানানা বলছি। তাহলে কি এইখানে যদি আমরা দেখি যে ডিনার, তাহলে আমরা এবার খুঁজে পেতে চেষ্টা করব যে প্রথম ভাওয়েল কি আছে। তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে প্রথম ভাওয়েল আছে আই। তাহলে আমরা আই প্রথম ভাওয়েল পেলাম। নেক্সট ভাওয়েল কি আছে? নেক্সট ভাওয়েল হচ্ছে ই। আমরা এটাকে রেড কালার দিই, রেড কালার দিলে বেশি চোখে পড়বে। তাহলে আই এবং ই। তাহলে মাঝখানে কয়টা বানানা আছে? দুইটা। বানানা মানে কনসোনেন্ট দুইটা। তাহলে এই কনসোনেন্টের কি হবে? একটা আগের সাথে যাবে, আগের জন পাবে, এবং একটা পরের জন পাবে, এইভাবে। তাহলে কি হচ্ছে? আমরা একটা সিলেবল পেলাম, প্রথমে এই সিলেবলটা পেলাম, পরেরটা এই সিলেবল পেলাম। তাহলে আমরা এবার সিলেবলের ধরনটা দেখবো যে যেহেতু এখানে আইটা এন দিয়ে ক্লোজ হয়ে গেছে,
তাহলে এটা হচ্ছে ক্লোজ ভাওয়েল। আর ক্লোজ ভাওয়েল নিয়ে যে সিলেবলটা তাকে আমরা বলবো ক্লোজ সিলেবল। সেকেন্ড সিলেবলের ক্ষেত্রে আমরা দেখব যে ই এখানে আর দিয়ে ক্লোজ হয়ে গেছে, তাহলে ইটা এখানে ক্লোজ ভাওয়েল। এবং ও আচ্ছা, আরেকটা মজার জিনিস যে এখানে ই এর পরে যেহেতু আর আছে, তাহলে কি হবে এটা আর কন্ট্রোল, আর কন্ট্রোল বা আর বসি সিলেবল হবে এটা। তাহলে এটা কোন সিলেবল হবে? আর বসি বা হচ্ছে আর কন্ট্রোল সিলেবল। কেন আর কন্ট্রোল সিলেবল বলবো এটা আমাদের মনে আছে। আর কন্ট্রোল সিলেবল বলবো যে এখানে যখন ই আর, তখন ই আরটা কি করবে, এখানে আর এর সাউন্ড নেবে, মানে আর এখানে বস হয়ে যাবে, লাইক ই আর, আর। তাহলে ডি আই এন, ডিন, নার, এন ই আর, নার, ডিন নার। আচ্ছা, মাসুমা খাতুন ড্রয়িং করতে লেগেছে। আহ, তুমি ড্রয়িং করাটা বন্ধ করবে, তাছাড়া সবার প্রবলেম হবে। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখবো ন্যাপকিনের ক্ষেত্রে। এখানে আমরা প্রথম ভাওয়েল খুঁজে বের করি। কোনটা প্রথম ভাওয়েল? প্রথম ভাওয়েল হচ্ছে এ। তাহলে এটাকে আমরা রেড করে ফেলি এ। এবং দ্বিতীয় ভাওয়েল হচ্ছে আই, এটাকে আমরা রেড করে ফেলি। তাহলে মাঝখানে কয়টা ব্যানানা, মানে কয়টা কনসোনেন্ট আছে? দুইটা। তাহলে একটা কনসোনেন্ট কি হবে, আগের জোনের সাথে যাবে, আগের ভাওয়েলের সাথে যাবে, দিয়ে আগের ভাওয়েলকে ক্লোজ ভাওয়েলে পরিণত করবে, এবং সেটা পরের ভাওয়েলের সাথে যাবে। তাহলে ক্লোজ ভাওয়েল যখন হয়ে যায় তখন এর এই, এটার নাম কি এই। তাহলে এটা লং উচ্চারণ কি এই, আর শর্ট উচ্চারণ হচ্ছে এ। তাহলে হচ্ছে কি ন, এ, ন্যাপ, ন্যাপ। আর এটাও ক্লোজ লেবল হয়ে গেছে খে, আই এন, খা, এ এন, খিন, ন্যাপ খিন, ন্যাপ খিন। ওকে, এখন দুইটা সিলেবল হলো। আমরা এইটা দেখি। এবার পরের দিন বাবা তিনটা ব্যানানা নিয়ে আসছে, তিনটা ব্যানানা নিয়ে আসছে। দুই ভাই বোন আবারও দৌড়ায় আসছে, বাবা অফিস থেকে ফিরে আসছে। এখন তিনটা ব্যানানা, দুজন চাই। এখন কে কয়টা ব্যানানা পাবে? কে কয়টা ব্যানানা পেতে পারে? ওকে, বড় ভাই যেহেতু উদার, সে হচ্ছে বেশি বেশি একটু ছোট বোনকে দেয়। তাহলে কি দাঁড়াচ্ছে, ছোট বোন দুইটা ব্যানানা পেয়েছে, আর বড় ভাই একটা ব্যানানা পেয়েছে। তাহলে এই যে বড় ভাই একটা ব্যানানা পেল, ছোট বোন দুইটা ব্যানানা পেল, তাহলে এইটা আমরা ওড ডিভাইডের ক্ষেত্রে কি দেখবো, লাইক ডিস্ট্রাক্ট। যে এইখানে আমরা আবারও এ ওয়ার্ডের মধ্যে প্রথম ভাওয়েলটাকে খুঁজে বের করি। প্রথম ভাওয়েলটা কি? আই। তারপরে কি, এখানে নাই, এখানে ভাওয়েল নাই, এখানে ভাওয়েল নাই, এইখানে এসে আবার আর একটা ভাওয়েল আমরা পেলাম। তাহলে কি হচ্ছে, দুইটা ভাওয়েল, মানে বড় বড় ভাই ছোট বোন, আর মাঝখানে হচ্ছে তিনটা কনসোনেন্ট, মানে তিনটা হচ্ছে ব্যানানা। তাহলে এই তিনটা ব্যানানার মধ্যে আমরা কি দেখে আসলাম, কে পাবে? ছোট বোন পাবে দুইটা, তাহলে ছোট বোনের দিকে দিয়ে দেবো আমরা দুইটা, আর বড় ভাই পাবে একটা। তাহলে এবার কি হচ্ছে, এটা একটা ক্লোজ লেভেল হয়ে যাচ্ছে। আর এইটা একটা, এটাও একটা, যেহেতু এখানে এ মাঝখানে পড়ে গেছে এবং তার পিছনে দুইটা কনসোনেন্ট আছে, তাহলে এইখানে এইটা হচ্ছে ক্লোজ ভাওয়েল, এবং ক্লোজ ভাওয়েল নিয়ে তৈরি এই লেভেলটা হবে ক্লোজ লেভেল।
সেম এখানে যে আইটা এস দিয়ে ক্লোজ হয়ে গেছে, ফলে আইটা হচ্ছে এখানে ক্লোজ ভাওয়েল এবং আই দিয়ে গঠিত এই সিলেবলটা হচ্ছে ক্লোজ সিলেবল। ওকে, তাহলে এবার বলো তো যে যদি চারটা সিলেবল হয়, চারটা যদি বানানা হয়, মাঝখানে যদি চারটা কনসোনেন্ট হয়, এখানে কি আছে? চারটা কনসোনেন্ট, এখানে একটা ভাওয়েল, এখানে একটা ভাওয়েল, তাহলে মাঝখানে চারটা কনসোনেন্ট মানে চারটা বানানা, তাহলে কে কয়টা পাবে? তাহলে এখন সমানভাবে ভাগ করে দেয়া সম্ভব। তাহলে ছোট বোন দুইটা পাবে, বড় ভাই দুইটা পাবে, আগের ভাওয়েল দুইটা পাবে, ছোট পরের ভাওয়েল দুইটা পাবে। তাহলে এটা একটা ক্লোজ লেবল হয়ে যাবে। এক ব এস অ্যাবস খ র আ খ খ ট্যাক্ট অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট। ওকে, তাহলে এবার আমরা এইটার ক্ষেত্রে দেখি যে আমরা কি করব। শুরুতে দেখব ভাওয়েলকে খুঁজে বের করব। প্রথমে আগের ভাওয়েলকে খুঁজে বের করব, দিস ইজ প্রথম ভাওয়েল, এবং তারপরে দেখব এখানে ভাওয়েল নেই, এখানে নেই, এখানে নেই, এখানেও নাই, ঠিক এই জায়গায় গিয়ে আরেকটা ভাওয়েল আছে। তাহলে মাঝখানে কয়টা কনসোনেন্ট আছে? চারটা কনসোনেন্ট আছে। তাহলে এই চারটা কনসোনেন্টকে কি করব আমরা? দুইটা দুইটা করে দুই ভাগে ভাগ করে ফেলবো। পরের ভাওয়েলের সাথে দুইটা যাবে, আগের ভাওয়েলের সাথে দুইটা যাবে, দিয়ে আগের ভাওয়েলকে এখানে ক্লোজ ভাওয়েল করছে, পরের ভাওয়েলটাকেও ক্লোজ ইউ করছে, ফলে পরের স্লেবলটা হবে ক্লোজ লেবল। তাহলে আমরা কি দেখলাম? যে আমরা বলছি ক্লোজ লেবল, যখন স্লেবল গুলাকে বড় বড় অর্ড গুলাকে ভেঙে দিচ্ছি, তখন কিভাবে ভাঙলাম সে বিষয়গুলো আজকে আমরা দেখলাম, যে একদম শুরু থেকে কোন স্লেবল গুলাকে ভাঙলাম। এরপরে হচ্ছে আমরা একটা মজার জিনিস দেখব। এটা কি কেউ দেখেছো কখনো? এটা টুইন ব্যানানা। টুইন ব্যানানা কি? একটা ব্যানানার সাথে আরেকটা ব্যানানা লেগে থাকে, এটাকে আলাদা করা যায় না। তো বাবা যদি একদিন এরকম টুইন ব্যানানা নিয়ে আসে, তাহলে কে পাবে? কে পাবে? নিশ্চয়ই ছোট বোন পাবে। তো যেহেতু এটাকে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা কি হবে? এটা ছোট বোন প্রথমে পাবে, সেম একটা ব্যানানা থাকার মতো ছোট বোন পাবে। যদি যদি দেখা যায় যে বড় ভাই খুব ঝামেলা করতেছে, উচ্চারণটা ঠিক মতো আসছে না, প্রথম স্লেবুলের প্রোনাউন্সিয়েশনটা ঠিক মতো আসছে না, তখন আমরা বড় ভাইকে দেওয়ার চেষ্টা করব, মানে আগের ভাওয়েলকে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে কি? এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে এল ই আছে, ই আছে ভাওয়েল, ও একদম শুরুর ভাওয়েল হচ্ছে ই, এইটা। তাহলে ই হচ্ছে শুরুর ভাওয়েল, পরের ভাওয়েলটা হচ্ছে ই। তাহলে এখন আমাদের মাথায় চলে আসতে হবে যে আমরা গত ক্লাসে পড়েছিলাম টার্টল এল ই, মানে যদি এল ইটা একসাথে থাকে তাহলে কি হবে? তাহলে এখানে টার্টল এল এর ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? যে এখানে একটা কনসোনেন্ট থাকবে। তাহলে এখানে কি কনসোনেন্ট আছে? এটা অনেকটা দেখতে টার্টল এল এর মতো, যেহেতু এখানে এল ই আছে। বাট টার্টল এল ই কখন হয়? যখন এল এর আগে একটা কনসোনেন্ট থাকে, বাট এখানে তো একটা ভাওয়েল আছে, তাই না? তাহলে যেহেতু এটা ভাওয়েল আছে, তাহলে এটা টার্টল এল ই না। তাহলে কি পেলাম আমরা? আমরা পেলাম যে এখানে দুইটা ভাওয়েলের মাঝখানে একটা কনসোনেন্ট আছে। তাহলে একটা কনসোনেন্ট কোন দিকে যাবে? তো প্রথমে আমরা কি করব? পরেরটার সাথে দিয়ে দেখব, যে এল ই কে পরেরটার সাথে দিয়ে দেখি যদি আমরা, তাহলে কি
ই আর এল তে ওকে। তাহলে আমরা কি করব, সঠিক উচ্চারণটা পাচ্ছি না, তখন আমরা কি করব, ই এর পরের ভাওয়েলকে আমরা খুঁজে বের করব। তাহলে ই এর পরের ভাওয়েলটা কি, ই এর পরের ভাওয়েল হচ্ছে এ। তাহলে ই এবং এ এর মাঝখানে কয়টা কনসোনেন্ট আছে, কয়টা বানানা আছে, দুইটা বানানা আছে। তাহলে কি হইতে পারে এটা, একটাকে আমরা পরের সাথে দিব, একটাকে আমরা আগের সাথে দিব। কিন্তু যখন আমরা একটাকে পরের সাথে দিব দুইটা দেখে, এবং একটাকে আগের সাথে দিব মানে বড় ভাইয়ের সাথে দিব, তখন এটা আমাদের ভুল হয়ে যাবে, কারণ আমাদেরকে এটা চিনতে পারতে হবে যে এটা হচ্ছে টুইন ব্যানানা। মানে এই কনসোনেন্ট দুইটা যদি পাশাপাশি থাকে এদেরকে ভাগ করা যায় না, মানে এদের দুইটাকে একসাথে রাখতে হবে। তাহলে আমরা এখানে মাঝখানে ভাগ করতে পারবো না, কারণ এটা হচ্ছে টুইন কনসোনেন্ট। এই টুইন কনসোনেন্টকে বলা হয় ডায়াগ্রাফ। তাহলে আমাদেরকে ডায়াগ্রাফ গুলো চিনতে হবে, টুইন কনসোনেন্ট গুলো চিনতে হবে, যে কনসোনেন্ট গুলাকে ভাগ করা যাবে না। তাহলে ফি এইচ, ফি এইচ দিয়ে কি হয়, বাংলা ফ উচ্চারণ হয়, ফ। তাহলে যেহেতু এটা একটা বাংলা অ্যালফাবেট খ এর মতো উচ্চারণ করে, এটা হচ্ছে ডায়াগ্রাফ, মানে এটা হচ্ছে কনসোনেন্ট টুইন, এটাকে ডায়াগ্রাফ বলা হয়। এই দুইটা একসাথে থাকবে। তাহলে একসাথে যদি থাকে তাহলে আইদার একে ছোট বোনের সাথে মানে পরের ভাওয়েলের সাথে দিতে হবে, কিংবা আগের ভাওয়েলের সাথে দিতে হবে, তাই না? তাহলে আমরা কি করব, শুরুতে হচ্ছে পরের ভাওয়েলের সাথে দিব। আমরা দেখেছি যে আমরা সবসময় বোনকে, যেহেতু এটা একটা হচ্ছে টুইন ব্যানানা, আমরা এই টুইন ব্যানানাটা কি কি করব, পরের ভাওয়েলকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তখন কি আসছে, এটা হ্যান্ড, হ, এ, ন, থ, হ্যান্ড। তাহলে কি হচ্ছে, যদি আমরা এবার উচ্চারণ করি, ই, যেহেতু ই এখানে ওপেন, তাহলে এটা কি হবে, ই মানে তার লং সাউন্ড নেবে ই, তাহলে ই। আর এইখানে ই, এখানেও ই ওপেন, তাহলে এখানে ই, লি, হ্যান্ড। তাহলে কি সঠিক উচ্চারণ আসছে, সঠিক উচ্চারণ আসছে না। তখন আমরা কি করব, এই যে ছোট বোনকে আমরা এই ভাওয়েলটা দিয়েছিলাম, মানে এই কনসোনেন্টটা দিয়েছিলাম ব্যানানা, এটাকে আমরা বড় ভাইকে মানে আগের ভাওয়েলের সাথে দিয়ে দিব, আগেরটার সাথে দিয়ে দিব। তাহলে এবার কি হবে, এবার কিন্তু ইটা ক্লোজ, ক্লোজ ভাওয়েল হয়ে গেছে। ক্লোজ ভাওয়েল হয়ে গেলে কি হবে, সে আর লং সাউন্ড নিবে না, শর্ট সাউন্ড নিবে। তাহলে ই তখন শর্ট সাউন্ড কি, এ, এ, এল, এল, ই। এখানে যেহেতু এখানে ওপেন, তার আগেও কিছু নাই পরের কিছু নাই, তাহলে কি হচ্ছে, পরে কোনো কনসোনেন্ট নাই। তাহলে এটা ইটা একটা ওপেন ভাওয়েল হয়ে গেছে, ফলে সে লং সাউন্ড নেবে। তাহলে এল, ই, ফ্যান, এলিফ্যান্ট, 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 এলিফ্যান্ট। ওকে। তাহলে এবার পরেরটার ক্ষেত্রে আমরা দেখব। পরেরটার ক্ষেত্রে প্রথম ভাওয়েল কি, প্রথম ভাওয়েল হচ্ছে ই, এবং দ্বিতীয় ভাওয়েল হচ্ছে এ। তাহলে এটা কি, অনেকটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম, অনেকটা ভাওয়েল টিমের মতো না, দুইটা ভাওয়েল একসাথে আছে। তাহলে এই দুইটা ভাওয়েল একসাথে থাকলে আমরা সাধারণত এটাকে একটা ভাওয়েল হিসেবে ধরি। তাহলে এই দুইটা একটা ভাওয়েলের মতো হয়ে গেছে, তাহলে আমরা এই দুইটাকে একসাথে রেড করে দিই। ওকে। তাহলে নেক্সট ভাওয়েল কি, নেক্সট ভাওয়েল হচ্ছে এখানে ই। তাহলে নেক্সট ভাওয়েল ই পেয়েছি, তাহলে মাঝখানে কয়টা কনসোনেন্ট আছে, মানে ব্যানানা আছে, দুইটা। তাহলে আমরা কি করব, একটা আগের ভাওয়েলের সাথে দিব, একটা পরের ভাওয়েলের সাথে দিব। কিন্তু এখানে এটা করা যাবে না, কারণ এটা আমাদেরকে চিনতে হবে যে দুইটা ভাওয়েল থাকলেও এই সিএইচ
হচ্ছে চ, বাংলা চ এর মতো সাউন্ড করে, সিএইচ। এটা হচ্ছে একটা টুইন ভাওয়েল, সরি, টুইন কনসোনেন্ট, যেটাকে আমরা ডায়াগ্রাম বলবো। টুইন টুইন কনসোনেন্ট, এই টুইন কনসোনেন্ট কে ভাগ করা যাবে না। যদি ভাগ করা না যায় তাহলে আমরা কি করব? ছোট বোনের সাথে দিব, মানে পরের ভাওয়েলের সাথে দিব। প্রথমে পরের ভাওয়েলের সাথে আমরা দিয়ে দেখবো যে এটা ঠিকঠাক আসছে কিনা। তো পরের ভাওয়েলের সাথে যদি আমরা এটা দিই, তাহলে পরের ভাওয়েলের সাথে যদি দিই, তাহলে কি হচ্ছে? এখানে বি, ই, এ, বি, বি, ছ, ই, এস, ছেস, বি, ছেস। ওকে, এখন আমরা যদি আগেরটার সাথে দিয়ে দেখি, তাহলে কিভাবে উচ্চারণ আসছে? বি, ই, ছ, বি, ই, চ, বিচ, ই, এস, এস, বি, চেস, বি, চেস, বি, চেস। তাহলে এখন সঠিক সাউন্ড আসছে। তাহলে আমরা এখন একটু দেখবো আবার থার্টল ইটাকে আমরা একটু মাথায় নিয়ে আসবো, যে থার্টল ই কি। থার্টল ই এর গল্পটা আমরা কি বলেছিলাম, যে পৃথিবীতে যত দীর্ঘজীবী প্রাণী আছে, যারা দীর্ঘদিন বেঁচে থাকে, এদের মধ্যে একটা হচ্ছে ঠাকুর, যেটাকে আমরা বাংলায় বলি কি, কচ্ছপ। এই কচ্ছপগুলা প্রায় 150 বছর বাঁচে। ফলে আমরা একটা দেখেছিলাম ম্যাজিকি, ম্যাজিকিটা কি হয়, ম্যাজিকিটা হারায় যায় বা সাইলেন্ট হয়ে যায়। আর থার্ড হল ইটা হচ্ছে কি, থার্ড হল ই, যেহেতু থার্ড হল অনেকদিন বাঁচে, থার্ড হল ইটা ভ্যানিশ হয়ে যায় না, এটা টিকে থাকে। তাহলে এই থার্ড হল ইর প্যাটার্নটা কি ছিল, যে এ, এল ইর আগে একটা কনসোনেন্ট থাকবে। তো আমরা এখন দেখি এখানে, তাহলে এটাকে কি আমরা থার্টল এলি বলতে পারছি? এটাকে কিন্তু আমরা থার্টল এলি বলতে পারছি না। কি কারণে? এইখানে হচ্ছে একটা ভাওয়েল আছে, এটা থার্টল এলি না। তাহলে থার্টল এলির এক্সাম্পল কি দিতে পারি আমরা? যেহেতু এখানে এল ই আছে এবং তার আগে একটা কনসোনেন্ট আছে, এটাকে আমরা বলবো থার্টল এলি। তাহলে এই ধরনের ওয়ার্ডকে যখন আমরা ডিভাইড করব, স্লেবলে ডিভাইড করব, তাহলে কি একদম আমাদের নিয়মে চলে যায়। আমরা কি করলাম, প্রথমে হচ্ছে প্রথম ভাওয়েলটাকে খুঁজে বের করব, আর পরে হচ্ছে পরের ভাওয়েলটাকে খুঁজে বের করব। তাহলে মাঝখানে কয়টা কনসোনেন্ট আছে? দুইটা কনসোনেন্ট আছে। তাহলে একটা পরেরটার সাথে চলে যাওয়ার কথা, একটা আগেরটার সাথে চলে যাওয়ার কথা, কিন্তু এটা যাবে না। কেন যাবে না? কারণ এইখানে হচ্ছে থার্ড হোল এলি আছে, থার্ড হোল এলির সাথে সবসময় যে কনসোনেন্টটা থাকবে, সেই কনসোনেন্টটা এলির সাথে যাবে। তাহলে কি করব আমরা, এইখানে ভেঙে দিব, বি এল, বি এল কে এই ইর সাথে দিব। তাহলে কি হবে, এখানে এটা ওপেন ভাওয়েল হয়ে যাবে। ফলে ওপেন ভাওয়েল হয়ে গেলে এটা ওপেন স্লেবল হবে। ওপেন স্লেবল হলে এ লং সাউন্ড নেবে। তাহলে কি হবে এখানে, ঠক, এই, এই, এর নাম কি, এই। তাহলে এর লং সাউন্ড কি, এই। তাহলে ঠ, এই, ঠে, 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 ব, এল, ই, বল। যেহেতু এটা ভ্যানিশ হয়ে যাবে না, ব, এল, ই, বল, ঠেই, বল, ঠেই, বল। ওকে, তাহলে আমরা কি দেখলাম? তাহলে এইখানে দেখি, আবার আমরা নিয়মটাকে রিপিট করি। আমরা প্রথমে একটা ওয়ার্ডের কি করব, প্রথম ভাওয়েলটাকে খুঁজে বের করব।
এবং পরের ভাওয়েলটাকে খুঁজে বের করব। তাহলে প্রথম ভাওয়েল হচ্ছে কি এখানে ও, পরের ভাওয়েল হচ্ছে এখানে এম কনসোনেন্ট, ফি কনসোনেন্ট, পরের ভাওয়েল হচ্ছে ইউ। তাহলে ইউ পেয়ে গেছি। এখন তারপরেরটা কিন্তু আমরা দেখবো না, আগে আমরা এই দুইটাকে নিয়ে ডিসাইড করব। ফলে খম ফিও, এখন কি এখানে যেহেতু দুইটা কনসোনেন্ট আছে এবং এইটা কোনো এল ই না, বা এটা হচ্ছে কোনো টুইন কনসোনেন্টও না, তখন আমরা কি করব, এইটাকে একটা আগের ভাওয়েলের সাথে দিব, একটা কনসোনেন্টকে পরের ভাওয়েলের সাথে দিব, এইখানে মাঝখানে ভেঙে ফেলব। তাহলে মাঝখানে ভেঙে ফেললাম, এবার কি করব, পরেরটার ক্ষেত্রে চলে যাব, যে এইটা এখন আমার প্রথম, ধরে নিলাম যে এদিকে যাচ্ছি, আমি ডান দিকে যাচ্ছি, তাহলে কি এই ইউটা হচ্ছে আমার এখন এটার ক্ষেত্রে প্রথম ভাওয়েল। তাহলে পরের ভাওয়েল কি এখানে ই, পরের ভাওয়েল পেলাম আমি ই। আবার ই এর পাশে একটা আর আছে, তাহলে এটা কি আর কন্ট্রোল। তাহলে আমরা এখানে এই দুইটা ভাওয়েলের ক্ষেত্রে এখানে যেহেতু ইউ আছে এবং ই আছে এবং মাঝখানে কি আছে, একটা কনসোনেন্ট আছে, এই একটা কনসোনেন্টকে আমরা কার সাথে দিব, প্রথমে পরেরটার সাথে দিয়ে দিব, পরেরটার সাথে দিয়ে দেখবো যে আমরা এখানে কি হচ্ছে, ইউটা তাহলে এটার নাম কি ইউ, তাহলে ইউ এর লং সাউন্ড কি হবে ইউ, ইউ। তাহলে এখানে হবে খ, ইউ, ফিউ। তাহলে এখানে হচ্ছে কি খ, ও এম, খম। এখানে যেহেতু ওটা, এটার নাম কি ও, তাহলে ও এর লং সাউন্ড কি ও, বাট এখানে কি লং সাউন্ড হবে, যেহেতু এটা ক্লোজ লেভেল হয়ে গেছে, এটা শর্ট সাউন্ড হবে, তখন এই ও এর উচ্চারণটা হচ্ছে ও এর মতো। তাহলে খ, খ, ম, খম, খ, ইউ, ফিউ, খম ফিউ। আর এখানে থিটা আমেরিকান স্টাইলে থিটার উচ্চারণ হবে ড এর মতো। এগুলো আমি আরো পরবর্তী ক্লাসগুলোতে কেন এটা ড এর মতো উচ্চারণ হবে ডিটেল আলাপ করব। আর যদি ব্রিটিশ অ্যাকসেন্ট হয় তাহলে এটা উচ্চারণ হবে ঠ এর মতো। তাহলে যদি ব্রিটিশ উচ্চারণ হয় কম্পিউটার, কম্পিউটার। আর যদি আমেরিকান অ্যাকসেন্ট হয় তাহলে এটার উচ্চারণ হবে কম্পিউ, সরি, ব্রিটিশ উচ্চারণে আবার আর এর উচ্চারণটা হয় না, তাহলে কি হবে এখানে কম্পিউটার, কম্পিউটার। ব্রিটিশ উচ্চারণে আর এর উচ্চারণটা সাধারণত হয় না, ফলে ব্রিটিশ উচ্চারণ হবে আবার দেখি কম্পিউটার। এবার আমরা আমেরিকান উচ্চারণ শিখব। আমেরিকান উচ্চারণ হচ্ছে কি, যদি থিটা, যদি এখানে আনস্ট্রেস লেভেলের মধ্যে থি থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, পরে ভাওয়েল থাকে, তাহলে থিটা ড এর মতো সাউন্ড করে। আর আমেরিকান উচ্চারণে আর সাউন্ড করে, আর থাকে। তাহলে এখানে আমেরিকান উচ্চারণে কি হবে কম্পিউটার, 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 কম্পিউটার। ওকে, তাহলে আমরা মোটামুটি কম্পিউটারের ব্রিটিশ উচ্চারণও শিখলাম, আমেরিকান উচ্চারণও শিখলাম। কম্পিউটারকে ভাঙলে কি হচ্ছে, প্রথম স্লেবুলটা ক্লোজ লেবুল হচ্ছে, মাঝের স্লেবুলটা ওপেন স্লেবুল হচ্ছে, আর পরের স্লেবুলটা দেখেন ভাওয়েলের পরে যেহেতু আর আছে, এটা আর কন্ট্রোল স্লেবুল হচ্ছে। তাহলে আমরা ধীরে ধীরে কি করছি, আমরা স্লেবুলের ধরনগুলো শিখছি, যে কোনটা কোন ধরনের স্লেবুল। এবার আমরা আরেকটা ওয়ার্ড দেখবো। তাহলে এই ওয়ার্ডটাকে আমরা ভাঙবো, অনেক বড় ওয়ার্ড, বাচ্চাদের জন্য এটা অনেক বড়, পড়া কঠিন, বাট এটা আমরা কিভাবে করব, আমরা যদি এটাকে ছোট্ট ছোট্ট অংশে স্লেবুলে ভেঙে ফেলতে পারি, এটাকে যদি ডিকোডিং করতে পারি, তাহলে কিন্তু আমরা এটাকে খুব সহজেই পড়তে পারবো। তাহলে কিভাবে এটাকে ভেঙে ফেলবো, কিভাবে ডিভাইড করব, আমাদের সেই রুলস এর মধ্যে চলে যায়। রুলস কি,
যে আমরা প্রথম সিলেবলটাকে খুঁজে বের সরি প্রথম ভাওয়েলটাকে খুঁজে বের করব। প্রথম ভাওয়েল এখানে কি? প্রথম ভাওয়েলের নিচে আমরা যখন তোমরা বাসায় করবা তখন হচ্ছে ওয়ার্ডটাকে লিখে নিবা, লিখে নিয়ে ওয়ার্ড গুলাকে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। লেখার পরে হচ্ছে তোমরা ভাওয়েল গুলার নিচে প্রথমটার নিচে দাগ দিবা, সেকেন্ডটার নিচে দাগ দিবা, থার্ডটার নিচে দাগ দিবা, এভাবে ধীরে ধীরে আগাবে। এবং তার মাঝখানে কয়টা কনসোনেন্ট আছে, মানে কয়টা ব্যানানা আছে, তোমরা তখন এটাকে একদম খেলার ছলে একদম দেখো যে এই স্লেবলটা হচ্ছে কি একদম হচ্ছে গেমের মতো, যে আমরা ব্যানানা মানে হচ্ছে কনসোনেন্টকে ভাগ করে দিব। কাকে ভাগ করে দিব? প্রথম ভাওয়েলকে দিব এবং পরের ভাওয়েলকে দিব। প্রথম ভাওয়েল মানে কি? বড় ভাই। পরে কি আছে? যে পরে আছে দুনিয়াতে সে হচ্ছে ছোট, মানে ছোট বোন। তাহলে ছোট বোন মানে কি? পরের ভাওয়েল, পরের ভাওয়েলকে দিব। এবং কিভাবে যখন একটা ব্যানানা থাকবে বা একটা কনসোনেন্ট থাকবে, দুইটা কনসোনেন্ট থাকবে, তিনটা কনসোনেন্ট থাকবে, এমনকি চারটা কনসোনেন্ট যখন মাঝখানে থাকবে, তখন এটা আমি সুন্দর করে দেখিয়ে দিলাম যে কয়টা আগের ভাওয়েলের সাথে যাবে, কয়টা পরের ভাওয়েলের সাথে যাবে, কখন এটা ব্যতিক্রম হবে। কারণ নিয়মগুলো সবসময় একই রকম থাকবে না। যখন উচ্চারণ ভুল উচ্চারণ দিবে তখন আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে নিয়ম কি? আমরা প্রথম ভাওয়েলকে দেখবো। এখানে প্রথম ভাওয়েলকে আমরা চিহ্নিত করলাম যে এখানে প্রথম ভাওয়েল হচ্ছে এই, দ্বিতীয় ভাওয়েল কি? ও। ও। তাহলে আমরা এই দুইটাকে নিয়ে প্রথমে কাজ করব। তাহলে যেহেতু এখানে দুইটা কনসোনেন্ট আছে, আবার আরেকটা বিষয় যে যদি এখানে একই ধরনের কনসোনেন্ট থাকে তাহলে এটাকে খুব সহজে মাঝখানে ভেঙে দেওয়া যায়। যে দুইটা একই ধরনের কনসোনেন্ট, একটা আগেরটার সাথে যাবে, একটা পরেরটার সাথে যাবে। দেখো যে এখানে দুইটা সিসি আছে, দুইটাই কনসোনেন্ট। তো দুইটাই যখন কনসোনেন্ট তখন হচ্ছে কি একটা আগেরটার সাথে যাবে, একটা পরেরটার সাথে যাবে। যদি এখানে অন্য কিছু থাকতো, এরকম থাকতো, তারপরে কি করবো আমরা? একটা আগেরটার সাথে যাবে, একটা পরেরটার সাথে যাবে। তাহলে এইখানে আছে দুইটা সি। তাহলে আমরা এখানে মাঝখানে ভেঙে দিলাম, একটা আগেরটার সাথে দিয়ে দিলাম, ফলে এখানের এটা ক্লোজ এ হয়ে গেল, ফলে এটা ক্লোজ লেবল হয়ে গেল এবং পরের সি এর সাথে এখানে চলে আসলো। এখন আমরা এটা পেয়েছি, তারপরে আমরা তারপরের ভাওয়েলটাকে খুঁজে বের করবো। তাহলে তারপরের ভাওয়েল পেলাম এইখানে গিয়ে, ও। ও। তাহলে মাঝখানে কি আছে? দুইটা কনসোনেন্ট আছে। দুইটা কনসোনেন্ট থাকলে কি করবো? আমরা মাঝখানে ভেঙে দেব। ওকে। তাহলে এবার পাচ্ছি আমরা কি? এটাকে যদি উচ্চারণ করি তাহলে যেহেতু এ ক্লোজ হয়ে গেছে তাহলে শর্ট সাউন্ড নেবে এক, 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 এক। তারপর এটা খ, অ, ম, খম, এক, খম, এক, খম, ম, অ, ম। তাহলে এখন আমরা দেখবো যে পরেরটার সিলেবলটা কি হবে। পরের ভাওয়েলটা হচ্ছে এখানে এ। তাহলে এবার কি হলো? এবার এখানে একটা ভাওয়েল, এখানে একটা ভাওয়েল, মাঝখানে কিন্তু একটা ব্যানানা মানে একটা কনসোনেন্ট। এবার একটা কনসোনেন্ট কাকে দিব? আমরা প্রথমে বনকে দিয়ে দিব, মানে পরেরটাকে দিয়ে দিব। পরেরটাকে দিয়ে দেখবো যে এইটা ওপেন হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? ওপেন হয়ে গেলে যেহেতু এটার নাম হচ্ছে ও, তাহলে এটার উচ্চারণ হবে ও, নিজের উচ্চারণ মানে লং সাউন্ড। তাহলে মো, এক, মো, এক, মো। এখন এখানে আছে কি? এ। তাহলে পরেরটা আমরা কি দেখব? পরের ভাওয়াল দেখছি এখানে আই এবং ও, দুইটা ভাওয়াল একসাথে আছে। দুইটা ভাওয়াল একসাথে আছে। তাহলে আবার থি আই হচ্ছে কি? এটা অনেকটা তালেবস্য এর মতো সাউন্ড করে, মানে হচ্ছে অনেকটা টুইন কনসোনেন্টের মতো সাউন্ড করে। স, মানে এখানে যদি আমরা আরো বলতে যাই তাহলে এস এইচ এর মতো সাউন্ড করে স।
তাহলে কিন্তু এটা এক ধরনের টুইন। টুইন হলে কি, এই টিটা এ এর দিকে যদি দিই তাহলে কি টুইন ভাঙা যাবে? টুইন ভাঙা যাবে না, যেহেতু এটা আয়ের সাথে টুইন। তাহলে টুইন কি? টুইন যেহেতু টি কে এর সাইডে নিয়ে আসা যাবে না, তাহলে আমরা এই জায়গাটাতে ভেঙে দেব, যেহেতু আয়ের সাথেই টি থাকবে, এটা টুইন। তাহলে এই টুইন গুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব, যে টুইন কোনগুলা, মানে টুইন কনসোনেন্ট কোনগুলা, যেটাকে আমরা ডায়াগ্রাফ বলছি, ডায়াগ্রাফ চিনব। ধীরে ধীরে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তর আলোচনা করব, ওপেন লেভেল, ক্লোজ লেভেল, এবং প্রত্যেকটা কনসোনেন্টের সাউন্ড, ভাওয়েলের সাউন্ড কেমন হবে, তারপরে ভাওয়েল। তাহলে এটাকে যদি আমরা এখন দেখি, তাহলে প্রথম এইটা, একটা যেহেতু এর এ পাশটা ক্লোজ হয়ে গেছে, তার পাশে কনসোনেন্ট আছে, তাহলে এটা একটা ক্লোজ লেভেল হয়ে গেছে। আমি পরবর্তী হোমওয়ার্ক কি দিব, একটা ওয়ার্ড দিয়ে দিব, ওয়ার্ডটাকে ভাঙতে হবে, এবং ওয়ার্ডের ভিতরে কি কি, কোন ধরনের, কোন টাইপের স্লেবল ক্রিয়েট হলো, সেই টাইপের স্লেবল গুলোকে বলতে পারতে হবে। যেমন এইটা হচ্ছে কি, এটা যেহেতু এর পরে সি একটা কনসোনেন্ট আছে, তাহলে এটা ক্লোজ লেভেল হয়ে গেছে। এখানে ও এর পরে যেহেতু এম আছে, তাহলে এটা একটা ক্লোজ লেভেল হয়ে গেছে। এখানে এম এর পরে যেহেতু ও আছে, এবং ও এর পরে আর কিচ্ছু নাই, একদম ওপেন আছে, তাহলে এটা ওপেন লেভেল হয়ে গেছে। ডি এর পরে, সরি, এর পরে এখানে ডি এর পরে আর যেহেতু কোনো কনসোনেন্ট নাই, তাহলে এইটা একটা ওপেন ভাওয়েল হয়ে গেছে, এবং ওপেন ভাওয়েল নিয়ে যে স্লেবলটা, এটাকে আমরা ওপেন স্লেবল বলবো। তাহলে এইটা একটা ওপেন স্লেবল হয়ে গেছে। আর এইখানে যেহেতু একটা দুইটা ভাওয়েল আছে, তাহলে আমরা এটাকে ভাওয়েল টিম বলতে পারি। তাহলে এবার আমরা এই বড় ওয়ার্ডটাকে কিভাবে সহজ করে পড়ে ফেলতে পারি, আমরা যদি এটাকে উচ্চারণ করি, এই এর শর্ট সাউন্ড কি, এক, তাহলে এক, এক, বা এখানে কিন্তু সি এর সাউন্ডটা হবে না, তাহলে এক, সি এর সাউন্ডটা হবে না কেন, এখানে পরে আরেকটা সি আছে, এগুলো পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে এক, খ, এখানে যেহেতু দুইটা এম আছে, এ এমটার সাউন্ড হবে না, তাহলে এক, খ, ম, মৌ, এক, খ, মৌ, ডে, ডি এ, ডে, এখানে লং সাউন্ড নেবে, এক, খ, মৌ, ডে। আর এটা টি আই ও এন, এটা যেহেতু বললাম যে এটা তালেবর স্বরের মতো উচ্চারণ নিচ্ছে, তাহলে শন, accommodation, 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 accommodation। তাহলে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাসে কি দেখব, আমরা ধীরে ধীরে এই বিষয়গুলো দেখব, যে এস লেভেল গুলার আরো প্যাটার্ন চেনার চেষ্টা করব। যে এস লেভেলটা যদি আমরা প্যাটার্ন দেখতে যাই, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা কনসোনেন্ট, এটা হচ্ছে একটা ভাওয়েল, এটা হচ্ছে একটা কনসোনেন্ট। তাহলে এটা কে আমরা কি বলতে পারি, যদি এটাকে দিই তাহলে এটাকে বলতে পারি সি কনসোনেন্ট, ভাওয়েল, সি। তাহলে সি দিয়ে কি, সি দিয়ে আমি বুঝাচ্ছি কনসোনেন্ট, এটা বুঝাচ্ছি কি ভাওয়েল, এটা কি কনসোনেন্ট। তাহলে এটাকে বলা হচ্ছে সিবিসি লেভেল, সিবিসি লেভেল। তো এইরকম সিবিসি লেভেল মানে এরকম প্রত্যেকটা পার্ট, এই ছোট ছোট লেভেল গুলোকে আমরা উচ্চারণ করা শিখব। আমরা প্রত্যেকটা প্রত্যেকটা ক্যাপিটালের উচ্চারণ শিখব, এবং ক্যাপিটাল দিয়ে যে লেভেল গুলো হবে সিবিসি ওয়ার্ড, যেমন এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নের কি উচ্চারণ হবে সেগুলো আমরা শিখব। আচ্ছা, তাহলে পরের লেভেলটা কি ধরনের প্যাটার্ন আসছে, কনসোনেন্ট ভাওয়েল, কনসোনেন্ট ভাওয়েল, সিভি।
তাহলে আমরা সিভিসি ওয়ার্ড শিখবো, সিভি ওয়ার্ড শিখবো। আবার এটা কি হয়েছে, কনসোনেন্ট, তারপরে হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের পরে একটা কনসোনেন্ট আর হিসাবে আছে। তাহলে এটা হচ্ছে আর কন্ট্রোল ভাওয়েল, আর কন্ট্রোল ভাওয়েল দিয়ে আর কন্ট্রোল সিলেবল হচ্ছে। তাহলে এরকম আর কন্ট্রোল হলে উচ্চারণগুলো কিভাবে হয়, যেমন আর কন্ট্রোল হলে এটার উচ্চারণ আর এর মতো হয়ে যায়, ই এর উচ্চারণটা থাকে না। আর কম্পিউটার, 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 কম্পিউটার। এবং এটা কিন্তু আরেকটা মজা করে তোমরা বলবা, যখন এই সিলেবল গুলাকে আলাদা আলাদা করে পড়বা তখন প্রত্যেকটা সিলেবলের জন্য একটা ক্ল্যাপ দিবা, হাততালি। কম্পিউটার, 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 কম্পিউটার। ওকে, আজকে এখানে ক্লাস শেষ করছি। এখন সবাই কথা বলতে পারি, কারো প্রশ্ন থাকলে আমরা দেখতে পারি। জি স্যার, খুবই ভালো লাগছে। স্যার মূলত আমি শেখার জন্য ক্লাসটা করছি। আমি হচ্ছে কিন্ডারগার্টেনে ক্লাস নিই, বাচ্চাদেরকে আমি এভাবে শিখাতে পারবো। ধন্যবাদ স্যার, এজ এ টিচার ইট ইজ ভেরি হেল্পফুল টু মি। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি স্যার ক্লাসটা অনেক ভালো ছিল এবং ক্লাসটা বুঝতে কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার ছেলেটা যেমন বলছে যে মা স্যার অনেক বড় বড় শব্দ বলতেছে, আমি তো এটা বুঝতে পারছি না। মানে ওর মানে ওর বয়স হিসেবে মানে মানে ওয়ার্ড গুলো একটু বড় হয়ে গেছে, যার কারণে ওর হয়তো সমস্যা হয়েছে। আমি 2-3 বার দেখা দিলে হয়তো সমস্যা হবে না, তাছাড়া এমনি কোনো সমস্যা নাই স্যার। যে আমরা মানে এই ক্লাসগুলো কিন্তু দেখাচ্ছি শেষ দিকের ক্লাস, ফলে আমরা শেষ দিকের ক্লাসে গিয়ে কিভাবে শিখে ফেলবো। বাট এই ক্লাসগুলো আগে দেখানোর কারণ কি, আগে দেখানোর কারণটা হচ্ছে যে কি কি দরকার এই বিষয়গুলো বুঝতে পারা। যে আমাদের সিবিসি ওয়ার্ড শিখতে হবে, আমাদের প্রতিটা কনসোনেন্ট এবং ভাওয়েল গুলার সঠিক উচ্চারণ আমাদের জানতে হবে। তখন কিন্তু আমরা যেমন দেখেছি যে আমরা নিজেরাই ছোটবেলায় পড়া শিখেছি, বা বাচ্চারা পড়া শিখে কিন্তু মানে 5-6 বছর 7 বছর বয়সের মধ্যে পড়া শিখে ফেলে। তো এই সময়টা বাচ্চারা আসলে কাদের টাচে থাকে, প্রাইমারি স্কুলের টিচারদের কিংবা প্যারেন্টসের। জি স্যার। তো এখন যদি প্রাইমারি টিচারেরা ভুল জানে, যদি প্যারেন্টস ভুল জানে, তাহলে বাচ্চাটা কোত্থেকে সঠিক শিখবে আমাকে বলেন তো, কোনো ওয়ে আছে কি? স্যার এই জন্যই মূলত ক্লাসটা করা, যে আমি যদি সঠিকভাবে শিখতে পারি তাহলে আমার ছেলেটাকে কিংবা আমার সন্তানকে আমি ভালোভাবে শিখাইতে পারবো, যার জন্য মনোযোগ দিয়ে ক্লাসটা করা। যে এখানে আমি খুব অবাক হয়ে যাই যে আমাদের দেশের এই যে আপনাদেরকে এই যে ফ্রি পড়াইতে লাগার কিন্তু একটা উদ্দেশ্য আছে। কেন ফ্রি পড়াতে লাগলাম? আমার তো অনেক সময় যাচ্ছে, তাই না? তো এই সময়গুলা কেন আমি দিচ্ছি? তো আমাদের আমাদের দেশের প্রবলেম গুলা দেখেন, আমাদের দেশের প্রধান প্রবলেম হচ্ছে কিন্তু জনসংখ্যা। আমরা এই দেশে এত বেশি জনসংখ্যা যে এটা আইন শৃঙ্খলা ঠিক রাখা সম্ভব না। এই 18 কোটি জনগণ যদি 30 কোটি হয়, তাহলে কি অবস্থা হবে আমাদের? তো এই জনগণকে যদি আমরা দেশের বাইরে পাঠিয়ে দিতে পারি, তাহলে আমাদের রেমিটেন্স আসবে, আমরা ভালো কিছু করতে পারবো। তো এই যে বাইরে আমরা পাঠিয়ে দিব, তো পাঠিয়ে দিয়ে কিভাবে পাঠাবো? তারা ইংলিশই পারে না, তারা সঠিক ইংলিশ শিখছে না। তাহলে আগামী 20 বছর পরে কি আমাদের অবস্থা? আগামী 20 বছরে কি আমরা কোনো সম্ভাবনা দেখছি? আগামী 20 বছরও কি যেভাবে বাচ্চারা ইংলিশ শিখছে সেভাবে সঠিক ইংলিশ শিখতে পারবে? আগামী 20 বছরও আমি কোনো সম্ভাবনা দেখছি না, যতক্ষণ না পর্যন্ত প্রাইমারি স্কুল টিচারদের এবং প্যারেন্টসদেরকে শেখানো সম্ভব হবে। যদি প্যারেন্টসরা শিখতে পারে, যদি টিচাররা শিখতে পারে, সেক্ষেত্রেই তো বাচ্চারা শিখবে, শিখে 20 বছর পরে একটা চেঞ্জ আসবে। কিন্তু যদি প্যারেন্টসরা না শিখতে পারে, যদি টিচাররা না শিখতে পারে, তাহলে কখনোই কিন্তু এই চেঞ্জটা আসবে না। হ্যাঁ, আর এই জন্যই আমি চাইলাম যে এখানে বাচ্চারা করুক। বাচ্চারা হচ্ছে কি, বাচ্চারা তো এত মনোযোগ দিয়ে 1 ঘন্টার ক্লাস করতে পারবে না, বরং এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে একজন প্যারেন্টসকে ক্লাস করতে হবে, একজন টিচারকে ক্লাস করতে হবে, তাহলে হচ্ছে আপনি স্যার, সঠিকভাবে এটা। হ্যাঁ, বলুন।
স্যার যে মানে বাচ্চাদের আর কি প্রথমে বসিয়ারটা কি বা আর কন্ট্রোলটা কি, তারপরে ডায়াগ্রাফ কি, তারপরে ডায়াগ্রাফ কি, এইটা আগে মানে ভালো করে বোঝাবেন। তারপরে আর কি ওটা করলে আর কি ভালো হয়, বাচ্চারা ভালো বুঝবে। এক্স্যাক্টলি বাট মজার বিষয় হলো কি জানেন, এই যে কথাগুলো আপনি বলতেছেন, মানে আপনি এখন জেনে গেছেন যে আপনার কি কি শিখতে হবে। ক্লিয়ার? আমি এই বিষয়টাই চাইছিলাম যে প্রথম 2টা ক্লাস একদম মানে হালকা হলেও মাথার উপর দিয়ে যাক, কিন্তু আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনারা যেন এটা শিখে যান যে আপনার কি কি শিখতে হবে। তাহলে এখন আপনাদের মোটামুটি ক্লিয়ার না যে কি কি আপনাকে ব্রডলি শিখতে হবে? যে আর জি স্যার। কন্ট্রোল, তারপরে আমি আজকে ডায়াগ্রাফের নাম নিলাম, তাহলে ডায়াগ্রাফটা যখন আপনি কয়েকবার ভিডিওতে দেখবেন, আপনার কিচ্ছু মনে না থাকুক, অ্যাটলিস্ট যদি ডায়াগ্রাফটাও মনে থাকে তখন আপনার মনে হবে ও আচ্ছা ডায়াগ্রাফ নামে একটা জিনিস আছে যেটা আপনার শিখতে হবে। তারপরে হচ্ছে আর কন্ট্রোল ভাওয়েল, আর কন্ট্রোল স্লেবল, টার্টল এলই, যখন এই যে এগুলো আপনি দেখতেছেন এবং এগুলো যখন আমি ডিটেলে পড়াবো, পরে যখন এই ক্লাস 2টা আবার শেষে যেয়ে পড়াবো, তখন দেখবেন যে একদম বাচ্চাদের কাছে এটা খুব ঝরঝরা হয়ে গেছে, ওরা বড় বড় ওয়ার্ডস কে ভেঙে ফেলছে।